সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি আর খেজুর দিয়ে ভীষণ মজার শবে বরাত স্পেশাল স্যান্ডউইচ বরফি, তাও আবার কোনো রকম ঝামেলাই ছাড়া। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বাটনটি ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক স্যান্ডউইচ বরফি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আমি প্রথমেই খেজুরের পুরটা তৈরি করে নিয়েছি। তার জন্য আমি এখানে খেজুর নিয়েছি। দেখেন খেজুরটা আমি বিচিগুলো ফেলে নিয়েছি। আমি কাঠবাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি। আমি এখন সবগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন প্রথমে আমি খেজুরটা দিয়ে দিয়েছি। খেজুরের বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। দেখেন আমি এখানে কাজু বাদাম দিয়ে দিয়েছি। আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দেখেন দেওয়ার পরে আমি এগুলো সবগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন আমি ব্লেন্ডটা একদম মিহি করে নেই, কিন্তু একটু দানাদার রেখেছি। মনে রাখতে হবে ব্লেন্ড করার সময় কিন্তু কোনো রকম পানি ভাব লিকুইড জিনিস ব্যবহার করা যাবে না। ব্লেন্ডারটাকে 2 থেকে 3 মিনিট তেমে ঘুরিয়ে দেখবেন বাদাম আর খেজুর খুব সুন্দর একটা আটালো মিশ্রণ তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে এক পাশে রেখে দিয়েছি। আমি পরের স্টেপে চলেছি। দেখেন আমি এখানে 1/3 কাপ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি একটু ঘিয়ের উপর ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে এই সুজিটাকে ভেজে নিতে হবে। আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা সুজি থেকে সুন্দর একটা স্মেল বের হতে শুরু করেছে এবং সুজিটা একেবারে ঝরঝরা হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিবেন চিনি। দেখেন আমি এখানে কিন্তু 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। দেখেন চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। বরফির মিশ্রণটা তৈরি করার জন্য এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে 1 গ্লাস লিকুইড গরম মিল্ক দিয়ে দিচ্ছি। আমি 1 গ্লাস পানিও দিয়েছি। আপনারা যদি দুধ আর পানি একসাথে মিশিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু বরফির কালার এবং স্বাদ দুটোটাই ভালো আসে। এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজির মিশ্রণের মধ্যে আটালো একটা টেক্সচার চলে আসছে। আর কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন সুজির মিশ্রণের মধ্যে এইরকম একটা আটালো টেক্সচার চলে এসেছে, এই সুজিটাকে আরও কিছুক্ষণ ভেজে আর একটু টাইট করে নিতে হবে। দেখেন এটা এখন বরফি তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু বরফি তৈরি করার পালা। আমি এখন এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। দেখেন বরফিটা সেট করার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে কিছু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি সুজিটাকে এই মোল্ডের মধ্যে সেট করে নিচ্ছি। দেখেন আমি প্রথমে 1 লেয়ার সেট করে নিয়েছি। এখন আমি এটা এক পাশে রেখে দিচ্ছি। এই মোল্ডটা আমি এখন এরকম একটা বোর্ড নিয়েছি। দেখেন এই খেজুরের পুরটাকে আমি বরফির জন্য তৈরি করে নিচ্ছি। দেখেন এটাকে আমি স্কোয়ার শেপ করে তৈরি করে নিচ্ছি। দেখেন এই খেজুরের পুরটা কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে ওই সুজির প্রথমে যে লেয়ারটা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি এখানে খেজুরের লেয়ারটাও দিয়ে দিয়েছি। দেখেন এখানে 2 লেয়ার হয়ে গেছে। আমি এখন 3 নম্বর লেয়ারটা এখানে সেট করে নিচ্ছি। দেখেন এই সুজির লেয়ারটাও হয়ে গেছে। দেখেন আমি এখন এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আপনাদেরকে এই স্যান্ডউইচ বরফিটা কেটে দেখাচ্ছি। দেখেন এটা চারপাশ কেটে নিয়েছি আমি। দেখেন কত সুন্দর হয়েছে এই স্যান্ডউইচ বরফিটা। খেতেও কিন্তু অনেক টেস্টি। দেখেন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। আমি বড় করে 3 কোনা করে স্যান্ডউইচ সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপে রেখে দিতে পারেন। আমার কাটা হয়ে গেছে। দেখেন স্যান্ডউইচ বরফি একদম রেডি পরিবেশনের জন্য। এখন কিন্তু পরিবেশনের পালা। এবারে সবে বেড়াতে অবশ্যই স্যান্ডউইচ রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে স্যান্ডউইচ রেসিপিটা কেমন লেগেছে। আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, কোনো ঝামেলা ছাড়াই একদম সহজভাবে তৈরি করেছি এই স্যান্ডউইচ বরফিটা। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, অনেক লোভনীয় একটা বরফি। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট